ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। অশোকনগরে শুট আউট, উত্তর 24 পরগনার অশোকনগরে গুলিবিদ্ধ এক, মত্ত অবস্থায় বিবাদ, গন্ডগোলে উত্তেজনা। অশোকনগরের দিগরা উত্তরপাড়ায় উত্তেজনা। আরো একবার আপনাদের জানাই, অশোকনগরে শুট আউট, উত্তর 24 পরগনার অশোকনগরে গুলিবিদ্ধ এক, মত্ত অবস্থায় বিবাদ আর গন্ডগোলে উত্তেজনা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম আমাদের সঙ্গে রয়েছে। জিয়াউলের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। জিয়াউল, যে যুবক গুলিবিদ্ধ হয়েছে তিনি কেমন আছেন এই মুহূর্তে, কি তার পরিচয়টি, কি ঘটেছিল, কি অভিযোগ উঠছে? দেখো, আশঙ্কাজনক অবস্থায় অর্থাৎ এই গুলিবিদ্ধ যুবক এই মুহূর্তে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি রয়েছে, ফলে তার অবস্থা কিন্তু গুরুতর। মূলত অশোকনগরের দিগরা মালিকবাড়িয়া গ্রাম পঞ্চায়েত দিগরা উত্তরপাড়া, এখানে অর্থাৎ এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার আগে যেটা তোমাকে বলি, অশোকনগরে বাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোড়া হয় এবং গুলি চালানো হয়। অভিযোগ, পাড়ারই এক যুবক অর্থাৎ মদ্যপ যুবক, তিনি এলাকায় মদ্যপান করে এলাকায় কটূক্তি করছিল মহিলাদেরকে এবং মারধর করছিল পাড়ার যুবকদের, এবং তখনই এলাকার মানুষজন তাকে ধরে বেধড়ক মারধর করে এবং মারধর করার পরেই সেই মদ্যপ যুবক সেই এলাকা ছাড়ে। তারপরেই রাত যত গভীর হয় ততই তার উৎপাত বাড়ে এবং তার সেখান থেকে সে আরো বেশ কয়েকজনকে ডাকে, দুষ্কৃতীদেরকে ডাকে, এবং সেখানে এসে পরপর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং এই মদ্যপ যুবক তার বন্ধু বান্ধবদেরকে ডেকে বোমা ছোড়ে, এমনটা অভিযোগ। এবং বাড়ি লক্ষ্য করে অর্থাৎ বেশ কয়েকজন যুবক একটি জায়গায় দাঁড়িয়েছিল, তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলির আঘাতে কিন্তু একজন এখনো পর্যন্ত জখম হয়েছেন এবং এখান থেকেই শেষ নয়, অর্থাৎ এই যুবক মদ্যপ অবস্থায় আরো তাণ্ডব চালায় রাতভর। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়, কিন্তু এই যুবকের আরো যেটা পরিচয়, যিনি এলাকায় মদ্যপ অবস্থায় করে রাতভর এই উৎপাত করে এবং গন্ডগোল পাকায় এবং সেখানে এলাকার মানুষজন তাকে ধরে মারধর করে এবং এই যুবক ইতিমধ্যেই কিন্তু এলাকায় গিয়ে বোমাবাজি করে। বোমাবাজির ঘটনায় একজন কিন্তু গুলিবিদ্ধ হয়। এখন এক যুবক, মূলত এই যুবক এলাকায় ত্রাস হয়ে এলাকায় ত্রাস চালাচ্ছিল, এমনটা এলাকার মানুষ সূত্রে খবর। ইতিমধ্যেই কিন্তু বুথ সভাপতির বাড়িতেও কিন্তু একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, একটি আগ্নেয়াস্ত্র এবং 6 রাউন্ড কার্তুযুদ্ধ রয়েছে। তো বুথ সভাপতির বাড়িতে কেন আগ্নেয়াস্ত্র? তাহলে কি এই মদ্যপ যুবক গুলি চালিয়ে এই বুথ সভাপতির বাড়িতে রেখেছিল? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনকে আটক করেছে এবং বুথ সভাপতিকেও আটক করেছে এবং আটক করে তার বাড়ি থেকে কিন্তু উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং 6 রাউন্ড কার্তুজ এবং বেশ কয়েকটি তাজা বোমা। ফলে যেভাবে অশোকনগরের দিগরা মালিকবাড়িয়া রাতভর কিন্তু তাণ্ডব চলে এই মদ্যপ যুবকের, কিন্তু যে বুথ সভাপতি, তৃণমূলের বুথ সভাপতি, তিনি তার বাড়িতে কেন আগ্নেয়াস্ত্র রাখা হলো, কেন তার বাড়িতে আগ্নেয়াস্ত্র রেখে আসা হলো, তারাও কিন্তু ধন্দে রয়েছেন। কিন্তু এই বুথ সভাপতির স্ত্রীর স্পষ্ট দাবি, তারা কি জানতেন না তার বাড়িতে এক যুবক এসে তার আগ্নেয়াস্ত্র রাখে গভীর রাতে? ফলে যেভাবে রাতভর দিগরা মালিকবাড়িয়া এলাকায় তাণ্ডব চালায় বেশ কয়েকজন যুবক এবং তারা কিন্তু এলাকা দখলকে কেন্দ্র করেও কিন্তু একটা প্রশ্ন উঠছে। তার কারণ এই যে অর্থাৎ যে ব্যক্তি অর্থাৎ গুলি চালিয়েছিল, যে মদ্যপ অবস্থায় ছিল, সে কিন্তু এলাকার অন্যান্য দুষ্কৃতীদেরকে ডাকে এবং তারা কিন্তু রাতভর সেখানে অশান্তি এবং বোমা গুলি চালায়, এমনটা অভিযোগ। ইতিমধ্যে কিন্তু এক যুবক গুলিবিদ্ধ, এখনো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। ধন্যবাদ। খারাপ হয়ে পড়ে রয়েছে টিউবওয়েল, অল্প টাকাতেই সারানো যায়, আর সেটা না করে বসানো হচ্ছে নতুন টিউবওয়েল। কারণ যত বেশি টিউবওয়েল তত বেশি টাকা। আর এমনই চাঞ্চল্যকর অভিযোগ বারাসত 1 নম্বর ব্লকে। স্থানীয়দের দাবি, শুধু এই ব্লকেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে 100-রও বেশি টিউবওয়েল, একটাও সরানো হচ্ছে না। উত্তর 24 পরগনার বারাসত 1 নম্বর ব্লক, এখানে খাবার জল নিয়ে জল ঘোলা। বারাসতের কদম্বগাছি আর্সেনিক প্রবণ এলাকা। এখানকার বাসিন্দাদের বড় ভরসা টিউবওয়েলের পরিশ্রুত জল। স্থানীয়দের দাবি, সেই টিউবওয়েল বসানোর পর মাস কয়েক যেতে না যেতেই খারাপ হচ্ছে। অল্প টাকা খরচ করে সারানো যায়, কিন্তু সেটা হচ্ছে না। খারাপ টিউবওয়েল না সারিয়ে নতুন টিউবওয়েল বসানো হচ্ছে। অভিযোগ, এভাবেই সরকারের টাকা নয় ছয় হচ্ছে। এখানে 5-6টা কল আছে, আবার কল বসানো হচ্ছে। এমনিতে সেগুলো অকেজো পড়ে আছে, নষ্ট হয়ে গেছে, দেখার লোক নেই। অসারের দাম কত? খুব বেশি হলে 50 টাকা, 60 টাকা, 70 টাকা। 50 টাকার জায়গায় আবার একটা পাশে 50 টাকার বিভিন্ন জায়গায় অ্যালটমেন্ট হচ্ছে, বসানোর জায়গা নেই, বসিয়ে দিচ্ছে। এরা যারা কন্ট্রাক্টর, যারা তারা পয়সা পেয়ে যাচ্ছে। এটা কদম্বগাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রে 5টি টিউবওয়েলই খারাপ। অভিযোগ, একটাও সারানো হয়নি।
স্থানীয়দের দাবি শুধুমাত্র বারাসাত 1 নম্বর ব্লকেই 100টিরও বেশি টিউবওয়েল খারাপ হয়ে পড়ে রয়েছে। এগুলো কিছু রিপেয়ার করলে, এগুলো কিছু পয়সা 1000, 1500, 2000 টাকার মতো খরচা করলে হয়তো এগুলো রিপেয়ার করলে আপনার চলে। সেগুলো বসানো হচ্ছে, সেগুলো লাখ লাখ টাকা খরচা করে বসাচ্ছে, আবার ও 2-6 মাস চলবে, চলার পরে ও অকাজ হয়ে যাবে। আমাদের এই উত্তর 24 পরগনা জেলায় যিনি পিএইচির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, তার সাথে আমি অলরেডি কথা বলেছি, 2-1টা পয়েন্টের কথাও বলেছি। সেই পয়েন্টে তারা ভিজিট করবেন, এটা হওয়ার কথা নয়। আর মানুষ বলছেন যে সরকারি টাকা শুধুমাত্র ব্যয় হচ্ছে, সরকারি টাকা পরিকল্পনাহীনভাবে নষ্ট হচ্ছে, ব্যয় হচ্ছে, ফলে কোনো রকমভাবে ভ্রুক্ষেপ নেই যারা এই দায়িত্বে আছেন তার কারণ একের পর এক কল বসে সরকারি টাকায় লক্ষ লক্ষ টাকা ব্যয় পড়ে রয়েছে এইভাবে একের পর এক সরকারি কল। কদম্বগাছি থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। 2 দফতরের টানাপোড়েন, বনে আটকে ঘরের জল। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে জল প্রকল্পের কাজ মাঝপথে বন্ধ। অভিযোগ, নিয়ম মেনে না করায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজ বন্ধ করে দিয়েছে বন দফতর। বক্সা টাইগার রিজার্ভের জল প্রকল্প মাঝপথেই বন্ধ, সরকারি কাজ। 2023 সালে কাজটা শুরু করেছিলাম, তারপরে বন দপ্তরের তরফ থেকে এসে কাজটা বন্ধ করে দিল, যার জন্য ওখানকার মানুষ জল পাচ্ছে না। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের পূর্ব গরম এবং পশ্চিম গরম এলাকা। স্থানীয়দের দাবি, এখানে কলের জলে আয়রন, তাই বাড়ি বাড়ি ভালো জল পৌঁছে দিতে উদ্যোগ নেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। বছর 2 আগে প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ করা হয়, জল প্রকল্পের কাজও শুরু হয়। বছর খানিক চলার পর সেই কাজ বন্ধ। অলরেডি কাজ হয়ে গেছে, ফরেস্ট ডিপার্টমেন্ট বন্ধ করে রাখছে। কিসের জন্য বন্ধ করে রাখছে জানি না। আমাদের কলের জল খারাপ, আয়রন বের হয়, এটা খাইয়ে জল খেয়ে আমাদের এখানে রোগী অনেক হয়। মাঝপথে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে জল প্রকল্পের কাজ। স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি, পিএইচির কাজ বন্ধ করে দিয়েছে বন দপ্তর। 70% কাজ হয়ে গেছে, পাইপ টাইপ বিছানো হয়ে গেছে, বোরিং 2টাই হয়ে গেছে। আমরা চাই এই জল প্রকল্পটা চালু হয়ে যাক। বন দপ্তরের দাবি, টাইগার রিজার্ভ এলাকায় এভাবে জল প্রকল্পের কাজ করা যায় না, পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র লাগে। ইঞ্জিনিয়ারকে বলুন আমার কাছে এখনো পাঠাতে, আমরা ফরেস্টের সঙ্গে কথা বলবো। তাহলে আপনি ফরেস্টের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই, মানুষকে জল তো পৌঁছতেই হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।